তাই ইনারাইল এমপ্লয়ি স্ট্যান্ডিংকে শ্রদ্ধার সঙ্গে তারা দেখেন এবং সেই শ্রদ্ধাটা আপনারা তামাম স্ট্যান্ডিংয়ে প্রত্যেকটা লোকেশন ডিভিশন অফিস লিগ্যাল অফিস স্টাফ তারপরে আপনার স্টেট অফিস সবাই কিন্তু বিভিন্ন ভাগ করে দিয়েছে আমাদেরকে দুর্বল করে দিয়েছিল যে কি হবে আমি স্টেট ওয়াইজ ভাগ করে দিয়েছি সেই স্টেট ওয়াইজ ভাগ করে দেওয়াতে কিন্তু একটা দারুণ প্রবলেম প্রথমত তারা আস্তে আস্তে কিন্তু সেটা সমস্ত ক্যাপচার করে নিয়েছে আমার সুবিধায় চলে অর্গানাইজেশন সেক্রেটারি সেগুলো নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ সকালে আমাকে আধা ঘন্টা ধরে কথা বলেছে আমি তখন বাইরে গিয়েছিলাম আধা ঘন্টা ধরে কথা বলেছে টোটাল এই যে জায়গাটা সেই জায়গাটা আপনি একা ভাবেন না আমার সেই কেউ কথা বলছে না বলেই ইউনিয়ন আমাকে দেখবে না তা নয় ইউনিয়নের কারণে যদি একটু যায় যার কাছ থেকে যায় ঠিক সেই কাজটা করবেই যেখানে থাকুক না কেন আমি তো কাজটাকে করেছিলাম আমি শুনলাম এই ব্যাপার হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সমাজকে দিয়ে কাজ করেছি আমি জানি কলকাতা যদি কেউ থাকে সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হবে শুধু ইউনিয়নের লিডারদের কারণে যেতে হবে একটু সঠিক পথে চলতে হবে গোপাল পাল তারা যে কাজটা করেছে জানে না কিন্তু তারপরে যিনি যেদিন দেবে সেদিন ম্যানেজমেন্ট আপনাদেরকে জানিয়ে রাখা দরকার অল ইন্ডিয়া মিটিং এ 2016তেই প্রথম দিকে অল ইন্ডিয়া মিটিং এ মেডিকেল ব্যাপারে যে 85% আপনি পাবেন ইনটাইটেল 15% আপনাকে ক্যাশ মেডিকেল হসপিটালে জমা দিয়ে তবে আপনাকে রিলিজ করবে সেই জায়গাটা নিয়ে তোলপাড় হলো ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করার পরে তারপরে কিন্তু আবার শুরু হয়ে গেল আমাদের আন্দোলন এখন কিন্তু কাজ করে হয় না চিঠি দিয়ে হয় সেই চিঠিটা মারাত্মক চিঠি ম্যানেজমেন্ট অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট স্বীকার করলো আদার রিজেক্ট করলো কিছু বদমাইশ আছে নিজেদের স্বার্থ থাকে একজন আমার সাধারণ রিজেক্ট তা বলছে আমার রিফাইনারি নেই আপনি রিফাইনারি করতে হবে তার জন্য ম্যানেজমেন্টের কাছে যা বলছে হ্যাঁ করে দিচ্ছে প্রমোশন করছি আমরা কিন্তু ভালোভাবে নিতে পারি সেই প্রমোশন করেছে বলছে না ও আগে সই করে দিচ্ছে আমরা করছি 16 তারিখে 13 তারিখে সই করে দিয়েছে ওরা দিল্লিতে বসে আগে এসে সই করে দিয়ে গেছে উন্নয়ন নতালিজের জিয়াসিতে তিনও সই করে দিচ্ছে তাই ওয়েস্টার্ন নিজেদের শুভেচ্ছায় মারা গেছিলেন সেই একটা ভীষণ ওদের ভিতরে একটা ছটফটে নিচ্ছিল ওরা আলোচনা করলো আমরা যদি পরে ওখানে বসে আলোচনা করার বললো কাঞ্চন দা আমরা করবো আলটিমেটলি 2 দিন হয়নি 3 দিনের মাথায় সেই প্রমোশন করলে যেহেতু মেজরিটি পার্সেন্ট সই করে দিয়েছে আমাদেরকেও সই করতে হয়েছে ইচ্ছাকৃত ভাবে এরা ক্রিয়েট করেছে ম্যানেজমেন্ট যেহেতু সাউদার্ন রিজন রামরাজন সাহেব তিনি তার জীবনে রিফাইনারি করতে পারেনি এখন কৃষ্ণা গোদাবরীর কাছে রিফাইনারি হবে এরকম একটা চলছে তো বন্ধুগণ অনেক কিছু বলছি আজকে বলতে হবে কেননা ইউনিয়নকে যদি আপনার সততার সঙ্গে ডেডিকেশন হিসেবে না রাখেন তাহলে কিন্তু পস্তাতে হবে ম্যানেজমেন্ট স্মার্ট টার্মিনাল বেঞ্চমার্ক অটোমেশন আপনার সাপ্লাই রাজবাড়ি টার্মিনাল অলরেডি বলে ফেলেছে বেঞ্চমার্ক হয়ে গেছে অলরেডি বলে ফেলেছে সাপ্লাই 15-16 জন আছে হোয়াইট কালার তাদের কাজ নেই বদমাশি করে একজন হোয়াইট কালারকে দিয়ে দিচ্ছিল ব্লু কালারে এটা একটা ডিজিগনেশনের ব্যাপার আছে সেই ডিজিগনেশন নিয়ে করতে হয় তো ম্যানেজমেন্ট চাবে আমরা সেই জায়গাটা দাঁড়িয়ে শুধু বলবো একটা কথাই ইউনিয়নকে ভালোবাসুন ইউনিয়নের পাশে থাকুন সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন কিন্তু ইউনিয়নের কাছে সত্যতা নিয়ে আসুন দেখবে ওই পাঁচজনকে নিয়ে ইউনিয়ন ফাটাফাটি হবে তামাম ইসলাম নিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে আমার আমার সেন্ট্রাল কমিটি সিসি যারা আছে তাদের মিটিং এ ছিল আমি যখন ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে ওরা এসেছে বলছে বাচ্চা এবং সেখানে ডিজে মেজার নতুন এসে ওনাকে কিছু না বলে বাকি যারা ইমপ্লয়ি রিলেশনে আয়ারে আছে তাদেরকে বলেছে সঙ্গে সঙ্গে কিন্তু বিকাশে ফোন করেছে ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ফোন করেছে সরি তো এই যে ম্যানেজমেন্ট জানে না এই ইমপ্লয়ি ইউনিয়নের কোনো লিডারকে কিছু বলতে হলে পাঁচবার ভাবতে হবে কেন তাদের সংগঠন ভীষণ মজবুত এবং প্রম্পট তারা ফেসবুকের মতো চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে ইউনিয়নকে ভালোবাসুন ইউনিয়নকে ভালোবাসলে দেখবেন সব কিছু পাবেন আমরা গর্বিত
এমন একটা ইউনিয়নের কাছে আমরা এসেছি যে ইউনিয়ন আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছে, তার পরিবার এবং সব থেকে বড় জিনিস যে আমার এক্স এমপ্লয়ি, আমার মনে পড়ছে এখন, রঞ্জিত কুমার রায়, তিনি যেতে যেতে মারা গেলেন। আমি বললাম আপনি এসি ইউনিয়নে যান, উনি স্লিপারে যাচ্ছিলেন। আপনারা জানেন যে এই সময় কি গরম, স্লিপারে যেতে যেতে মহারাস্তায় উনি এক্সপায়ার করে গেলেন। সঙ্গে সঙ্গে তার ছেলে আমাকে ফোন করলেন এবং মালাকার বলে একজন আছে, সে আমাকে ফোন করলেন। সঙ্গে সঙ্গে আমি বললাম আপনার স্টেশনে কোথায় আছেন, বলে এই জায়গায় আছি, আমরা আপনার নাম বললাম। এরপরে হয়ে গেছে, তারপর নিয়ে নামলো। আমি সুইকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে সাদা নিজে ম্যানেজার নামলো এবং রামরাজনকে ফোন করলেন। ওখান থেকে বাইক কার নিয়ে আসা হলো চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্ট থেকে তাকে কফিনের মধ্যে করে দমদম এয়ারপোর্ট থেকে নিয়ে আসা, দমদম এয়ারপোর্ট থেকে তার বাড়িতে কিন্তু আনা হয়েছিল। এই হচ্ছে ইমপ্লয়ি ইউনিয়ন। আপনারা যাই কিছু করুন, যাই কিছু করুন না কেন, স্বার্থের জন্য। কিন্তু একটা জিনিস আমার সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার বলেছে, আমি তার একটু আগে বলছিলাম যে ওভার টাইম নিয়ে না, নিড বেসিসে প্রত্যেক ওয়ার্কার যেটা পাচ্ছে পাবে, এবং তার জন্য ইউনিয়ন কখনো বলবে না যে অন্যায় করে নিয়েছ। বেশ করেছে, নিড বেসিসে সে ওভার টাইম করেছে, সে কাজ করেছে, সে পাবে, করতে হবে। আমার ম্যান পাওয়ার শর্ট, এবং আমি বলেছি আমার ছেলেদের যে তোমরা সেকশন ওই দেশটা এমন ভাবে তৈরি করো যেখানে ম্যানেজমেন্ট যে সাপ্লাই করছে সেই সাপ্লাইটা আমরা চোখে দেখি দেবো না, কোনো সাপ্লাই বরং ম্যান দরকার। আমরা এই দুদিনে আমার 18 জন লোক, এটা হলে আমার 2 জন আছে, যে 2 জন ওখান থেকে আলাদা ডিউটি এই ম্যান পাওয়ার সাপ্লাই এই বিয়ে বলছে সাপ্লাই বলছে যে এক্সচেঞ্জ হয়ে গেছে, তার জন্য করে আমরা কিন্তু ওটা করলাম। এবং সেটা সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু আমার ছেলেরা এই 18 জন হতারও হচ্ছে না, কেউ ছুটিতে যাচ্ছে, শারীরিক রকম আছে, তো কিন্তু সেখানে হতে পারতো। তবে একটা জিনিস যেটা ইউনিয়ন বারবার বলে যে প্ল্যানিং শিফটে ওভারটাইমটা একটু ভেবে চিন্তা করবে, ছুটি নিয়ে আরেকজন করবে, তারপর আরেকজন ছুটি নেবে, আরেকজন করবে। প্লিজ এই জায়গাটা যেও না, আঙ্গুলের ম্যানেজমেন্ট এই জায়গাটাই করবে। হ্যালো, আমি খাবো, আমি মিটিং আছি এখন, তোমার একটু পরে কথা বলছি। তো ম্যানেজমেন্টটা করছে, ম্যানেজমেন্ট অনেক কিছু বলবে, আরো কিছু বলবে। কালকে যেমন প্লে করেছে একটা, তো সেই প্লেটা খুব দুঃখজনক যে আমরা এখনো ইউনিয়ন থাকবো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানেজমেন্ট যে জায়গা করতে যাচ্ছে। আমার কালকে আমরা ওখানে একটা ছোট্ট মিটিং ছিল, আমরা 4-5 জন ছিলাম, আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আমি ছিলাম এবং রাজেশ ছিল। সেখানে ম্যানেজমেন্টকে বলেছিলাম যে 2 জনকে যা লেকচার তৈরি করলে কিন্তু দারুণ হয়েছে, তো টুকিবাজি করতে শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে বলা মিনিট আধা ঘন্টা পরেই পেলাম যে হ্যাঁ টুকলিবাজি 2 জনেই করেছে। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, শিক্ষা পেয়েছি যে একজনের পায়ের চোখ নখ থেকে চুল পর্যন্ত বুঝতে পারি দেখে সে কি উদ্দেশ্য নিয়ে এসছে। আমার এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু থেকে গাছ কিন্তু এই জায়গাটা তৈরি করে দিল। ইউনিয়নকে ভালোবাসো, ইউনিয়ন সব কিছু পাওনা সমস্ত কিছু সে দিন করতে পারে। আমি সবাইকে বলবো যে আমার যদি আমি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করবে এবং আপনাদের পাশে থাকতে পারে, সেরকম ভাবে যদি আপনারা রাখেন আমি অবশ্যই থাকবো, এই বলে